ভালোবাসায় প্রতিশোধের গল্প 2007 সালে এমবি মানিক নির্মাণ করেন প্রেম ভালোবাসা ও প্রতিশোধের গল্প নিয়ে কঠিন প্রেম সিনেমা। দ্বন্দ্বমুখর প্রেমের সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান ও শাবনূর। তাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি। বাবার অপমানের প্রতিশোধ নিতে চলনার ভালোবাসায় দুর্জয়কে ফাঁদে ফেলে দোলা। সিনেমাটি 2007 সালের অন্যতম ব্যবসা সফল সিনেমা। তাদের পর্দা যুদ্ধ, রোমান্স, রসায়ন দর্শকদের মনে এখনো রয়ে গেছে। রিভেঞ্জ। তোর মৃত্যুর পথ তৈরি করার আশায়, ছলনার ভালোবাসায় তোকে আপন করে শাবনূরের প্রেমের নাটক করা দেখে অনেকেই ভেবেছে সত্যি বুঝি প্রেমে পড়েছে। তাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি। কিন্তু না, এছাড়া শাবনূরের লাউড স্পিকের ডায়ালগ ডেলিভারি ছিল ছবিটির প্রাণ। 2025 এর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা বরবাদ। কাটবে না। না, একই তারকা মেগাস্টার শাকিব খান, বিপরীতে প্রিয়তমা খ্যাত ইথিকা পাল। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। গ্যাংস্টারের বোকাতে ছেলে সাধারণ একটি মেয়ের প্রেমে পড়ে। সেই মেয়ে এক সময় তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। পরিশেষে জানা যায় বাবার হত্যার প্রতিশোধ নিতে নিতু তার সাথে প্রেমের নাটক করছে। And your family. তখন দেখবে আমি স্বামী, সংসার আর সন্তান নিয়ে সুখী আছি। কঠিন প্রেম শেষ দৃশ্যে শাবনূর বধূর সাজে থাকে মারামারি হয়, সিনেমার সমাপ্ত হয়। বরবাদেও শেষ দৃশ্যে ইথিকা বধূর সাজে থাকে মারামারি হয়, সিনেমার সমাপ্ত হয়, ইথিকা মারা যায়। হয়তো স্বামী স্ত্রীর যুদ্ধ, কঠিন প্রেম, আমার প্রাণের স্বামী ইত্যাদি ছবিতে শাবনূরের এমন কঠিন, ছলনাময়ী ও ধূসর চরিত্রে অভিনয় দেখেছি বলে। এখানে শাবনূর থাকলে আরো জমতো লাউড স্পিকে শাবনূরের ডায়ালগ পুরো ছবিকে ফাটিয়ে দিত। তবে হ্যাঁ, বরবাদ ছবিতে ইথিকা পাল ভালো অভিনয় করেছে, কিন্তু এরকম চরিত্রে শাবনূর ছাড়া কাউকে মানায় না। শাবনূর হলে বেটার হতো। আর ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বরবাদ ছবিটা ছিল কঠিন প্রেম ছবির সিকুয়াল ফুল। তবুও ইথিকা যা করেছে ভালো করেছে। আমাদের দেশের বর্তমান সময়ের নায়িকাদের ওকে দেখে শেখা উচিত কিভাবে অল্প গ্ল্যামার দেখিয়েও পর্দায় নিজের উপস্থিতির গুরুত্ব ফুটিয়ে তোলা যায়। ভয় দেখাও তাহলে আমি নিজেই নিজেকে